আসসালামু আলাইকুম। আজকে আমি আমড়ার আচার একটি রেসিপি শেয়ার করব। তো আমি এখানে 1 কেজি আমড়া নিয়ে নিয়েছি এবং আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এটা পিলারের সাহায্যে আমি খোসাটা ছাড়িয়ে দিচ্ছি। এরপর আমি খোসা ছাড়ানো হয়ে গেছে আমার। এরপর আমি কাটার অনেক চেষ্টা করতেছি চাকু দিয়ে, কিন্তু আমড়া এতটাই পিছল আমি কিছুতেই কাটতে পারছিলাম না। এরপর একটা টিস্যু নিয়ে আস্তে আস্তে কাটলাম। এতটাই পিছল, খুব সাবধানে কাটবেন। এভাবে আমরা পুরো আমড়াটা এভাবে কেটে নিলাম আর বীজটা এভাবে ফেলে দিলাম বের করে। একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি শুকনা মরিচ দিয়ে দিয়েছি 5 থেকে 6টা, আর দিয়ে দিয়েছি 2 চামচ গোটা ধনিয়া, আর 5 ফোড়ন নিয়ে নিব 1 চামচ, জিরা নিয়ে নিব 1 চামচ। এ পর্যায়ে এগুলো মশলাগুলো আমি একত্রে ভেজে নিব। তো আমি এটা মিডিয়াম চুলার আঁচ দিয়ে এটা ভেজে নিচ্ছি। এটা আমি 2 থেকে 3 মিনিট এভাবে ভেজে নেব। ভেজে একটা গুঁড়ো করে আমি আচারের মশলার জন্য রেডি করে নিব। আর কড়াইটার মধ্যে আবার আমি এখানে 1 কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে 2টা শুকনা মরিচ দিয়ে দিব, গোটা শুকনা মরিচ। ওটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দিব আদা কুচি, 1 টুকরো আদা কুচি, আর 2টা রসুনের কুচি, কুয়া আর কি দিয়ে দিলাম। এরপর আবার নাড়াচাড়া করতেছি। এর মধ্যে আমি আমড়াগুলো কেটে নিয়েছিলাম, সেই আমড়াগুলো দিয়ে দিব। আর আমি ধুবো না, আগেই ধুয়ে নিয়েছি বলছি, পরে আর ধোয়ার প্রয়োজন নেই। আমড়াগুলো দিয়ে দিলাম। এরপর আমি আমড়াগুলো ভেজে নিব। আমড়াগুলো আমি ভেজে নিচ্ছি। এভাবে আমি 3 থেকে 4 মিনিট ভেজে নিব। এরপর আমি হাফ চামচ শুকনা মরিচের গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিব। আবারও আমি নাড়াচাড়া করে মশলাগুলো একত্রিত করতেছি। এভাবে আমি আরও 4 থেকে 5 মিনিট রান্না করে নিব। আর এরপর আমি এখানে দিয়ে দিব 400 গ্রাম পরিমাণ চিনি। আপনারা চাইলে আরও কম দিতে পারেন, আপনার মিষ্টিটা যেমন খাবেন তেমনই দিবেন। সামান্য পরিমাণ লবণও দিয়ে দিলাম। আবারও এটা নাড়াচাড়া করে নিচ্ছি। চিনিটা যতক্ষণ না গলে গেছে ততক্ষণ নাড়াচাড়া করে নিব। আবারও এইভাবে আমি 4 থেকে 5 মিনিট আবারও নাড়াচাড়া করে নিলাম। এই পর্যায়ে আমি ছোট 1 বাটি তেঁতুল দিয়ে দিলাম আচারের মধ্যে। আবারও এটা নাড়াচাড়া করতেছি। সবসময় এভাবে নাড়াচাড়া করতে হবে। আচার করতে গিয়ে চুপচাপ থাকলে হবে না, নাড়াচাড়া করে নিতে হবে সব সময়, নতুবা নিচে লেগে যাবে, পুড়ে যাবে, স্বাদ থাকবে না আচারের। ভেজে রাখা মশলাটা আমি অর্ধেক পরিমাণ দিয়ে দিলাম, দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর মিশানোর পর আবার বাকি মশলাটাও দিয়ে দিলাম। এভাবে আমি ধৈর্য সহকারে রান্নাটা করব। এভাবেই আমার কালারটা একটু করে চেঞ্জ হচ্ছে, আচারের একটা সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। চিনি দেওয়ার পরে আমি আরও 17 থেকে 20-22 মিনিট মতো রান্না করে নিব এইভাবে আস্তে আস্তে। এ পর্যায়ে চুলাটা কিন্তু লো টু মিডিয়ামে দিতে হবে, দিয়ে আস্তে আস্তে এগুলো নাড়াচাড়া করে নিতে হবে। অনবরত নাড়তে হবে এই পর্যায়ে এসে, নতুবা নিচে লেগে যাবে। দেখুন কালারটা কতটা সুন্দর হয়ে গিয়েছে। আমি এটা আরও 2 থেকে 3 মিনিট এভাবে রান্না করে নিব। এর পর্যায়ে আমার আচারটা প্রায় হয়ে যাবে। তো আমার আচারটা তৈরি শেষ। দেখুন কেমন কালারটা হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা। তো একবার হলেও ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।